আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ভালোবাসার মানুষকে অস্থির করিয়া কিভাবে হাজির করবেন, কিভাবে আপনি তার স্মরণে থাকবেন, কিভাবে সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, সবসময় আপনার কথা চিন্তা করতে থাকবে, সেই ধরনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনেও রেজাল্ট পাবেন না। সেই জন্য আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে। আমি কিভাবে কোন পদ্ধতিতে আমলটি শেয়ার করতেছি সেইভাবে আপনাকে হুবহু করতে হবে। আমলটি করার পূর্বে অবশ্যই আমার থেকে অনুমতি নেবেন। আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য কাজ করে অনুমতি দিয়ে থাকবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে, ইনশাআল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমার মন থেকে কাজ করে অনুমতি দিয়ে দেব। আমলটি শেয়ার করার পূর্বে আপনাদেরকে কিছু কথা না বললে নয়। বর্তমান সময়ের মধ্যে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাবেন হাজার হাজার বন্ড কবিরাজ ফেস খুলে চ্যানেল খুলে বসে আছে শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারিত করার জন্য। তারা মানুষের কাছ থেকে টাকা খেয়ে কাজ করে দেওয়ার নামে চালানের মাধ্যমে কাজ করে দিবে, অমুক করে দিবে, তমুক করে দিবে, এই করবে সেই করবে বলে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত মানুষের কাছে না গিয়ে নিজের কাজ নিজেরা করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে, কারণ এগুলো পবিত্র কোরআনের আমল, আল্লাহ পাকের আমল, পরীক্ষিত আমল। এখানে কোনো শিরিক বেদাত কোনো কিছু নেই। শরীয়ত সম্মত যে আমলগুলো আছে সেগুলোই আপনাদেরকে শেয়ার করা হচ্ছে। তো আসা যাক এবার আমলটির ব্যাপারে কিভাবে কোন পদ্ধতিতে করবেন। আপনারা একটু উপরে একটি নকশা দেখতে পাচ্ছেন, আমি যেভাবে বলেছি হুবহু সেভাবে আপনারা কি করবেন। শুক্রবার অথবা সোমবার আসরের নামাজের পরে কাবার দিকে মুখ করে পাক পবিত্রতার সহিত গায়ের মধ্যে সুগন্ধি মাখবেন, আতর মাখবেন, পারলে ধূপকাঠি জ্বালাবেন কিংবা আগরকাঠি জ্বালাবেন। তারপর আপনি সুন্দর করে পাক পবিত্রার সহিত অতি ভদ্রতার সহিত তার কথা স্মরণ করে, ভালোবাসার মানুষটির কথা স্মরণ করে আপনি কি করবেন, লিখবেন। আমি যেভাবে লিখেছি হুবহু। যদি জাফরানের কালি হয় সবচেয়ে ভালো। জাফরান, আঙ্গুরের রস, আনারের রস, এই তিনটা দিয়ে লিখতে পারেন সবচেয়ে ভালো। জমজমার পানি হালকা করে মিশাবেন। আর যদি এগুলো না পারেন তাহলে সাদা কাগজের মধ্যে লাল কালির কলম দিয়ে লিখে নিচে নকশাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফালান, এই স্থানে আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন। তারপরে ভিনতে তার মায়ের নাম লিখবেন। তারপরে গিয়ে আপনারা কি করবেন, তারপরে গিয়ে আপনারা লিখবেন আপনার ভালোবাসার। প্রথমে আপনি যদি ছেলে হন তাহলে কি করবেন, এখানে প্রথমে আপনার নাম এবং বিন, তখন বিনতে থাকবে না, তখন বিন হয়ে যাবে। ফালানের স্থানে কি করবেন, আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষটির নাম, ভালোবাসা মানুষটির নাম এবং তার ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মায়ের নাম। আর তার হলে মেয়ের ক্ষেত্রে আপনার ভালোবাসা মানুষ যদি মেয়ে হয় তাহলে এই জায়গার মধ্যে লিখবেন তার নাম এবং তার মায়ের নাম। লিখার পর আপনি কী করবেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে নকশাটি ধারণ করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনাকে সারাক্ষণ কাছে রাখার জন্য চেষ্টা করবে, আপনাকে ফোন দিবে, খোঁজ খবর নেবে। এক কথায় আপনার জন্য আশেক হবে, মাসেক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারি। আর আমলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, মানুষের যাতে উপকৃত হয়, বন্ড থেকে মানুষ যাতে বাঁচতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।